হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বেঙ্গলি গার্ল উচিত চ্যানেল সবাইকে স্বাগত জানাই। আজ অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, কারণ আমার ফোনের স্টোরেজ এতটাই পরিমাণে ফুল ছিল যে আমি কোনো কিছু এডিট করতে পারছিলাম না। আমার কম্পিউটারেও আমি এডিট করতে পারি, বাট ওটাতে আমার একটু ভয়েস দিতে প্রবলেম হয়, তো তাই জন্যই আমি ফোনেই এডিট করাটা বেশি বেটার মনে করি। মানে আমার একটু সুবিধা হয়, বাট একটা স্পিকার কিনে নেওয়ার পরে আমি ওটা কম্পিউটারেই করব। তো যাই হোক, তো এখানে আজকে আমাদের বাড়ি এত লোকজন তোমরা দেখতে পাচ্ছ। এগুলো এগুলো হলো আমার দুই দিদা, দাদু, আর সামনে দাঁড়িয়েছিল ওটা মামা, আর মামার হলো নতুন বউ। মানে মামার সাথে নতুন বিয়ে হয়েছে এবং বিয়ের পরে ওরা আমাদের বাড়ি প্রথম এসেছে। তো এটা হলো মেজো দাদু, আর এটা হলো দিদা। আর এই সামনে যে বসে রয়েছে ওটা আমার দিদা। তো দিদার একটু শরীরটা খারাপ, তাই জন্যই বাংলাদেশ থেকে এসেছে একটু ডাক্তার দেখাতে। তো তাই অনেক বছর পর তাই দিদার দুই বোন দিদাকে দেখতে এসছে, এটা ছোট দিদা। তো দিদা নিজেই এসে মাংস টাংস রান্না করে নিজেই খাচ্ছে, মানে টেস্ট করছে যে কেমন হয়েছে। আর দিদা কিন্তু খুব ভালো আর স্বাদ, খুবই মানে মজার একজন, কথাবার্তা শুনলে ভীষণ হাসি লাগে। তুমি তো নিজেই রান্না করেছো নিজের হাতের, আর কি কি তারিফ করবো। তো আজকে দিদাকে দেখতে আসার পাশাপাশিও আমাদের বাড়ি একটা ছোট্ট আয়োজন করা হয়েছিল। সেটা হলো নিশার একটা বান্ধবীর আইবুড়ো ভাত ছিল, কারণ সামনের মাসে ওদের বিয়ে ছিল। বাট এতটা বাড়িতে সমস্যার মধ্যেও আমরা ভাবলাম যে সামনেই যেহেতু বিয়ে আর পেছানোর প্রবলেম হচ্ছিল, তো তাই জন্যে আজকেই করা হয়েছে। আর সকাল থেকে কিন্তু নিশাই সব রান্নাবান্না করেছে, শুধু দিদা এসে মাংস করেছে আর মা একটু হেল্প করে দিয়েছে। তো প্রচুর রকম ভাজা করেছে, মানে 5 রকম ভাজা করেছে, যেগুলো মোটামুটি করে। তো ছোটোখাটো একটা আয়োজন করেছে এবং ওর আরও বন্ধুবান্ধবী এসেছিলো, বাট এটা আমার দিদির তরফ থেকেই ছিল শুধু। তো ওরা সবাই ওপরে ছিল, তাই ওদের ভিডিওগুলো করতে পারিনি। অ্যান্ড এত সুন্দর করে আমার দিদি সাজিয়ে নিয়ে যাচ্ছিলো, তো দেখে খুব সুন্দর লাগছিল। অ্যান্ড প্রচুর রকম মিষ্টিও ছিল। তো যাই হোক, তো তোমাদের কাছে এটাই প্রে করি, মানে তোমরা আমার দিদির জন্য এটাই প্রে করো যেন দিদা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ সামনে একটা অপারেশন করতে হবে দিদার। তো ওই জন্যই সবার মনটা একটু খারাপ। তো তাই জন্য আমি ব্লগটা আজকে বেশি বড় করিনি, ছোটোই একটু করেছে এবং সবাই খেতে বসে পড়েছে, দিদাও খেয়ে একটু শুয়ে পড়েছে। তো আজকের তো ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, একটু শেয়ার করে দিও। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। থ্যাংক ইউ।